তো গেছিলাম প্রেমানন্দ মহারাজকে দেখতে, যার জন্য আমাদের বৃন্দাবন যাওয়া ছিল। মানে বৃন্দাবন যাওয়ার এবারের প্রধান উদ্দেশ্য ছিল প্রেমানন্দ মহারাজের দর্শন করা। তো সকাল 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 ঠিক বলবো না, 2:30-3টের সময় আমরা কেলিকুঞ্জ যাবার পথে যে রাস্তাটা পড়ে সেই রাস্তায় দাঁড়িয়েছিলাম। শুধু আমরা না, আমরা তো গিয়ে দেখি যে লক্ষ লক্ষ লোক আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে। তার বাসস্থান থেকে কেলিকুঞ্জে যাবার যে পথটা আছে সেই পথেই তিনি হেঁটে আসেন। আর আসার আগে যে কত রকমভাবে তাকে প্রোটেকশন দেওয়া হয়, দুই পাশ পুরোই ব্যারিকেড করা থাকে, প্লাস ওখানে এরকম দড়ি দেওয়া থাকে, তারপরেও অনেক পুলিশ থাকে এবং তার যে ভক্তরা রয়েছে তারাও রয়েছে। এবং আমিও একটু ফুল কিনেছিলাম, সেটা তার ভক্তরাই হাতের থেকে নিয়ে রাস্তায় ছড়িয়ে দিয়েছিল। রাত বেরাত কোনো রাস্তা যে এরকম হতে পারে, সত্যি কথা বলতে আমাদের এখানে পুজোর প্যান্ডেলেও বোধ হয় রাত 2টোর সময় এত লক্ষ লক্ষ লোক থাকে না। এরকম একটা বিষয় সেখানে আমি গিয়ে দেখলাম চাক্ষুষ। আর আমি ধন্য হয়ে গিয়েছি, আমার এই দুটো চোখ এই আমার জীবিত অবস্থায় ধন্য যে আমি মহারাজজির দর্শন পেয়েছি। আর মহারাজজির যে শিষ্যরা রয়েছে না, তারা এত লম্বা লম্বা আর এত তাগর তাগর বডি, মানে সিরিয়াসলি দেখেই রীতিমতো একটা তাক লেগে যাবার মতো, যে তারা ঘর সংসার ছেড়ে কেন মহারাজজির পেছনে ছুটছে। এটাকেই হয়তো ঐশ্বরিক শক্তি বলে। প্রথমেই প্রেমানন্দ মহারাজজির পূজিত সেই রাধাজি লাডলিজি আগে যায়, তাকে আগে নিয়ে যাওয়া হয় বরণ করতে করতে, তারপরে মহারাজজি পেছন পেছন আসে। আর এই সেই মুহূর্ত যার জন্য এত দিনের অপেক্ষা, অবশেষে সেই প্রেমানন্দ মহারাজজির দর্শন পায়। হয়তো খুব অল্প সময়ের জন্য, কিন্তু নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। মানে ওনাকে দেখার জন্য ওর গায়ের পরে হুমড়ি খেয়ে পড়ছে। উনি যখন আসছে তো ওই সময়টা কারোর হিতাহিত আর কোনো জ্ঞান নেই। যে যেখান থেকে পারছে রীতিমতো ঘাড়ের উপরে উঠতে পারলে তাও ভালো হয়। মানুষটাকে সামনে থেকে দেখার পরে মনে হচ্ছিল সত্যি তার মধ্যে কোনো ঐশ্বরিক শক্তি লুকিয়ে আছে, যার জন্য এত লক্ষ লক্ষ মানুষ রাত্রেবেলা তার অপেক্ষা করছে। कोई भी महाराष्ट्र के ऊपर फूलों को ना डाले।